টাকায় ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 5 থেকে 20 টাকা দরে। এ নিয়ে আরো জানাতে গাইবান্ধার পলাশবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, লবণযুক্ত চামড়ার দর এত কম কেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কতটা জমজমাট হয়েছে এই হাট? হ্যাঁ স্বর্ণা, আপনি জানেন যে গাইবান্ধা পলাশবাড়ি কিন্তু একটি বড় চামড়ার হাট। এই চামড়ার হাটে প্রত্যেক যে হাটবার সেখানে কিন্তু প্রায় 3 থেকে 5 লাখ চামড়ার এখানে সরবরাহ হয়ে থাকে। তবে আজকে যে চামড়া হাটটি সেখানে কিন্তু আরও বেশি চামড়া এখানে এসেছে এবং এই চামড়াগুলো কিন্তু বেচা কিনা হচ্ছে। এবং এই চামড়াগুলো যে বেচা কিনা হচ্ছে তার যদি দাম দর বলি, সেটি হলো প্রত্যেকটা গরুর চামড়া। সেই গরুর চামড়া বড় এবং ছোট প্রকারভেদে কিন্তু 200 থেকে 600-800 টাকায় বিক্রি হচ্ছে, আর 300-400 টাকায় বেশি চামড়া এখানে বিক্রি হচ্ছে। এবং ছাগলের চামড়া কিন্তু 5 থেকে 10 টাকা 15 টাকায় কিন্তু ছাগলের চামড়া বিক্রি হচ্ছে। এখানে যারা মৌসুমি ব্যবসায়ীরা যারা কুরবানির চামড়াগুলো কিনেছিলেন তারা কিন্তু এই হাটে লবণযুক্ত চামড়া বিক্রি করতে এসেছেন এবং বিক্রি করতে আসার পরে কিন্তু তারা যে দামটি পাচ্ছেন এটি কিন্তু তাদের যে পুঁজি, সে পুঁজি কিন্তু হারিয়ে যাচ্ছে। এখানে তারা বলছেন যে এখানে লবণ এবং পরিবহন খরচ করে যে চামড়া এই হাটে আনা হয়েছে সেখানে তাদের লবণ এবং পরিবহন খরচও হচ্ছে না। আর এখানে সরকার থেকে যে লবণ দেওয়া হয়েছিল সেই লবণগুলো তারা কিন্তু পাননি। তারা অভিযোগ করছেন যে এই লবণগুলো কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, সেই লবণগুলোই কিন্তু তাদের কাছে আসছে, তবে তারা টাকা দিয়ে তাদেরকে কিনতে হয়েছে। এইভাবে কিন্তু যে চামড়ার যে এখানে গুদাম রয়েছে, যে আড়ত রয়েছে, সেখানে কিন্তু চামড়া ব্যবসায়ীরা কিন্তু একটা খুব বিপাকে পড়ে আছেন। কারণটা হলো এখানে যে ট্যানারের শিল্প মালিক তারা কিন্তু এখানে চামড়া কিনতে আসছেন না আসার কারণে যে বড় বড় যে চামড়াগুলো এখানে রয়েছে, গরু ছাগলের যে চামড়াগুলো, সেই চামড়াগুলো নিয়ে বিপাকে পড়েছেন এখানকার স্থানীয় এবং যারা মৌসুমি ব্যবসায়ী তারা বলছেন যে সরকার যদি 62 থেকে 67 টাকা রেট ঢাকায় দিয়ে থাকে এবং অন্যান্য জেলাতে যদি 52 থেকে 57 টাকা প্রতি বর্গফুটে রেট দিয়ে থাকেন, তবে এখানে কেন 15 থেকে 20 টাকা বর্গফুটে চামড়া বেচা কেনা হচ্ছে? এই ব্যাপারে সরকারের কি করণীয় সেটি তারা জানতে চেয়েছেন এবং তারা চান যে এর একটি সুরাহা হওয়া দরকার। তারা বলছেন যে গণতান্ত্রিক সরকার, তারা মনে করেছিল যে এইবারে তারা একটু ভালো দাম পাবেন, কিন্তু এখানে তারা হতাশ হয়েছেন কারণ তারা দামটা কিন্তু সেরকম পাচ্ছেন না। এবং এই হাটটি আরও কয়েকবারই কিন্তু এই হাটটি চলবে, কয়েক সপ্তাহ চলবে। সেখানে কিন্তু এভাবে চলতে থাকে তারা কিন্তু পুঁজি হারিয়ে কিন্তু পথে বসবেন। তো এই ছিল আমার কাছে স্বর্ণা যে গাইবান্ধা পলাশবাড়ি যে চামড়া হাট, তার দরদাম নিয়ে সর্বশেষ। চামড়ার হাট থেকে আরো জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।